একটি ফোন আসে, সেটি জার্মানি থেকে আসে। আমাদের একজন কমন ফ্রেন্ড, সে আমাকে বলে, তুমি কি ক্যাম্পাসে আছো? আমি বলি যে আমি ক্যাম্পাসে সবে ফিরেছি, কি হয়েছে? বলল, অনামিত্রর হয়তো অবস্থা ঠিক নেই। ও আমাদের কয়েকজনকে টেক্সট করে জানিয়েছে ও উল্টোপাল্টা কিছু করেছে, ওষুধ অনেক ওভারডোজ করেছে, ওকে হয়তো হসপিটালাইজ করতে হবে। কিন্তু সে জানতো না সে রুমে আছে না ল্যাবে আছে। ঘটনাবশত জানিয়ে রাখা ভালো, আইজার কলকাতার যে পিএইচডি স্টুডেন্ট তারা ক্যাম্পাসের ভিতরে থাকে না, কারণ আমাদের যথেষ্ট হস্টেল দেওয়ার মতো নেই, কর্তৃপক্ষ দিতে পারেনি। তো আমাদের সমস্ত পিএইচডি স্টুডেন্টকে 2020 অনওয়ার্ডস বাইরে থাকতে হয় 7 নম্বর এরিয়াতে। এবং সেই কারণে আমরা খুব শিওরও নই যে কোন স্টুডেন্ট কোথায় থাকে। তখন আমি সাইকেলটা নিয়ে নিচে আসি এবং 7 নম্বরের দিকে যাওয়া শুরু করি। কিন্তু আমি জানতাম এইটুকুই যে কোনো একটা স্পেসিফিক দোকানের একটা বিল্ডিংয়ে কোনো একটা রুমেও থাকে, দোকানের উপরে। এবার যখন আমার মধ্যে মাথায় চিন্তা চলছে যে আমি কোথায় গিয়ে কাকে জিজ্ঞেস করবো, তখন আবার ফোন আসে। সেই একই ব্যক্তি আমাকে ফোন করে বলেন যে ও কিন্তু ল্যাবে আছে, আমাকে এক্ষুনি জেনেছি। তখন এবার এমন সমস্যা, আমি ল্যাবটাও জানতাম না কোন রুম। আমি ওই ডিপার্টমেন্টের একজনকে ফোন করে জানার চেষ্টা করি যে কোন রুম নাম্বার বলো, কোন দিকে। রুম নাম্বার জানার পর আমি যখন করিডোরে পৌঁছই, শুনশান করিডোর, দেখে কোনো বোঝার উপায় নেই কোনো একটা ল্যাবে কোনো অস্বাভাবিক কিছু চলছে। কিন্তু আলটিমেটলি আমি রুমটা লোকেট করি। আমি পৌঁছই ওখানে 10:33 সময়, রাত 10:33, বৃহস্পতিবার, 7 অগস্ট। ল্যাবের দরজা খোলাই ছিল ভিতর থেকে। আমি যখন ভিতরে ঢুকি, ল্যাবে দুজন ছিলেন, তাদেরকে আমি জিজ্ঞেস করি যে অনামিত্র আছে কিনা। তারা বলেন যে অনামিত্র আছে, পিছনে বসে আছে, বমি করছে। তখন আমি ঘুরে যাই ডেস্কের পিছনে, দেখি ওর সামনে ল্যাপটপ খোলা আছে এবং ও চোখ বন্ধ করে কাঁদছে। শরীর মোটামুটি এলিয়ে দিয়েছে, কনশাসনেস প্রায় নেই বলতে গেলেই চলে। এবং আমি তখন মাথায় কিছু কাজ করে না, আমি ওদেরকে জিজ্ঞেস করি অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে কিনা। ওনারা তখন বলেন যে অ্যাম্বুলেন্স ডাকতে হবে না, এই অ্যাম্বুলেন্সের নাম্বার আছে।